মরেও যেন শান্তি পাননি বাবা। মাত্র 4 শতক সম্পত্তির জন্য কবর থেকে বাবার লাশ তুলল ছেলে। শুধু তাই নয়, মামলা করেছেন দাদি, ফুফুসহ 5 স্বজনের বিরুদ্ধে। অভিযোগ ওঠে সম্পত্তি ভোগের জন্যই নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মৃত সোহেল শেখকে। আমার বাবাকে আমি যখন আয়সা দেখি তখন আমার বাবার চোখ নীল, পুরাটাই চোখ, মানে এমন অবস্থা কালো যে হয়তো বা কোনো কিছুর মাধ্যমে ওনাকে খাওয়ায় মারানো হয়েছে। এই কারণে আমি থানায় মামলা করি। এটাই 4 শতক জমির জন্য 2025 সালে দাফন করা লাশ আবার তোলা হয়। বাবার সম্পত্তির ভাগ নিতে এত মাস পর এ কাণ্ড ঘটালেন মৃত সোহেল শেখের পুত্র সোহানুর রহমান। এদিকে অভিযুক্ত পরিবার বলছে এটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। জমি জমা নিয়ে কেসের জন্য এখন আবার লাশ তোলা। অভিযোগকারী যুবক সোহানুর রহমান জানান, তার বাবা সোহেল শেখকে জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার দাবি, দাদি, ফুফুসহ পরিবারের কয়েকজন মিলে শারীরিকভাবে নির্যাতন ও বিষাক্ত ওষুধ প্রয়োগ করে হত্যা করেছে তার বাবাকে। হঠাৎ শুক্রবারে সকাল 6টায় ফোন আসছে। পরে বলল যে আমার চাচা হয় রাজু কাকা, উনি আমাকে ফোন দিয়ে বললো যে তোমার বাবা মারা গেছে। পরে আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে চলে আসি। আমার আসতে না আসতে ওনারা আমাদেরকে ছাড়াই আমার ফুবারা মাটি দিয়ে দিবে, উনি আমাদেরকে দেখতে দিবে না। পরে আমি এক পর্যায়ে আমাদের এলাকার যে মাতবর, ওনাকে বলি যে আমি যে পর্যন্ত না দেখবো এই পর্যন্ত আমার বাবার লাশ দাফন হবে না। পরে উনি যে কোনোভাবে রাখছে, আমার মামার আত্মীয় স্বজনরা আসছিল, তো যে কোনোভাবে আমি আসছি, আমাকে সর্বোচ্চ সময় দিছে 5-7 মিনিট। এর ভিতরে ওনারা তাড়াতাড়ি করে লাশ দাফন দিয়ে দিছে। মামলার বাদী সোহানুর রহমান আরো জানান, সোহেলের মৃত্যুর আগে দাদির নামে 4 শতক জমি রেজিস্ট্রি করা হয়। দাফন দেওয়ার পরে আমরা যখন আসি তখন শুনি যে আমার বাবার কাছ থেকে ওনারা সম্পত্তি সব লিখে নিছে। পরে এটা আমরা তদন্ত করে দেখি যে হ্যাঁ, আমাদের সম্পত্তি সব নিয়ে নিছে। আর মৃত্যুর কয়েক মাস পর 2025 সালের 16 জুলাই কুমারখালী আমলি আদালতে মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সোহেলকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে তার সম্পত্তি দখলের জন্য। সেই জন্য আমরা এটা থানাতে মামলা করছি। আমি চাই এটা সুষ্ঠু। আমার আর্থিক অবস্থা একবারেই নাই, আমার যতটুক ছিল ওটুক ওরা নিয়ে নিয়েছে। আমি চাই যে আমার বাবার এটা বিচার চাই আর আমার জায়গাটা আমি ফিরে। অন্যদিকে মৃত সোহেলের মা ও স্বজনরা বলছেন এ মামলা সম্পূর্ণ মিথ্যা। তারা জানান, সোহেল বহুদিন ধরে অসুস্থ ছিলেন এবং স্ট্রোকে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। জি না, আমরা কিছুই না, এই সম্বন্ধে কোনো জানি না, আমরা সে সীমানাতে যাই না। সে কিভাবে আপনার ওই যেটা করবেন, পরে রাত্রে হঠাৎ আমি আপনার ওই পাড়ার থেকে আমি শুনলাম, সকালবেলা আপনার দিকে আমাকে একজন যা বললি যে এরকম তোমার ওই শালা স্ট্রোক করে। তাদের দাবি, ছেলেটি বাবার জীবদ্দশায় খোঁজ নেননি, এখন জমি দখলের উদ্দেশ্যেই তিনি এমনটা করছেন। ছেলে ওই সোহেল বলছেন, ভাই আমি এটা কত কি, আমার বউ ছেলে বলে আমি তো 7টা বছর এখানে ভুগছি, যে এরা তো আমাকে কেউ দেখে না। তো কি করতে হতে কাছে আমার মা যে আমাকে 4 শতক সম্পত্তি দিছিলি, এই সম্পত্তিটা আমার মাকে আমি আবার ফিরিয়ে দিয়ে যাবো। কিন্তু এই সম্পত্তি যদি থাকে তাহলে আমার এই বউ ছেলে বেশি চলে যাবি, আমার মা পথে পথে মানে কাঁদি বেড়াবি। কুষ্টিয়ার কুমারখালীর এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনা তারা আগে দেখেননি। নিজের বাবার মৃত্যুকে কেন্দ্র করে দাদি ও ফুফুর বিরুদ্ধে মামলা দায়ের করায় চারপাশে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি আবার ওর দাদিকে জিজ্ঞাসা করলাম, করছে যে আম্মা ওরা কেউ খোঁজ খবর নেয় না, ওর আব্বা আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে, তো ওরা যদি এখানে বাড়ি করে বা এখানে থাকে আমি ওদেরকে জমি ফেরত দেবো। এরপরে হঠাৎ করে শুনলাম যে ও থানাতে অভিযোগ দিয়েছে। থানার থেকে একদিন এক এসে আইসি বললো যে আম্মা ওকে নাকি মারি ফেলেছে। সেই মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। বাদী যে সোহানুর রহমান সোহান, উনি বিজ্ঞ আদালতে হত্যা মামলা করছে যে তার বাবারে মারধর করে এবং বিষাক্ত ওষুধ সেবন করে হত্যা করছে, যার প্রেক্ষিতে তারা বিজ্ঞ আদালতে মামলা করে। মামলা যেহেতু মার্ডার মামলা, যেহেতু হত্যা মামলা, এটা মানে তদন্ত হয়নি, যার কারণে তদন্তের সাথে বিজ্ঞ আদালতে আবেদন করে আমি আবেদনের প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করলাম। লাশ উত্তোলনের ময়নাতদন্ত রিপোর্টে যেটা পাওয়া যায় সেটাই আসবে তদন্ত প্রতিবেদন। স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানতে তদন্ত প্রতিবেদনই এখন একমাত্র ভরসা।